শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে প্রায় 8:40 মতো, আর আমরা এখন থেকেই আমাদের ব্লগটা আরম্ভ করে দিচ্ছি। আমরা বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, প্রায় 7:30 নাগাদ। অনেকটাই হাঁটাহাঁটি করেছি, দিয়ে এখন চলে এসেছি এই কসবা নিউ মার্কেট আছে ওর পিছনে। এখানে একটা কালী মন্দির আছে, আর মা কালীকে এত সুন্দর করে সাজিয়েছে, ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। আর এর পিছনেই যে নার্সারিটা আছে, অর্থাৎ অ্যাক্রোপলিস মলের সামনে, তো এই নার্সারিটাই একটু যাব। আর এই যে অ্যাক্রোপলিস মলের সামনে যে নার্সারিটা আছে, এখানেও কিন্তু অনেক রকমের গাছ পাওয়া যায়। তো ওটা আমি এসে দেখে যাই শীতের সময়। এবারেও দেখছি প্রচুর গাছ এসছে, একটু দেখে যাই, তারপর কি নেবো না নেবো ভাববো। এবারে তো সেরকম করে গাছ নেওয়া হয়নি। আর একদম অ্যাক্রোপলিস মলটার অপোজিটেই এটা, মানে এই দিকটা ঘুরলেই তোমার অ্যাক্রোপলিস মলটা পেছন দিকে। আর হাঁটতে তো অনেকক্ষণই বেরিয়েছি, ভিডিওটা অন করা হয়নি, কারণ সেই সময় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অনেকটাই। ব্যাপারটা সেটা রোজই হাঁটছি, যদি তোমাদের দেখাই তোমরাও বিরক্ত বোধ করবে। আর অনেকটাই হেঁটেছি, আমাদের 2.5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। 2.5 কিলোমিটারের উপরে আমাদের হাঁটা অলরেডি হয়ে গেছে। তো তখন ভিডিওর জন্য অন করিনি। এখানে এসে এই গাছগুলো একটু দেখবো, প্লাস একটু মন্দিরেও প্রণাম করতে গেলাম, তো এখানে এসেই ভিডিওটা অন করলাম, দেখি কি কি গাছ আছে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আর এই নার্সারিতেও অনেক গাছপালা পাওয়া যায়, কিন্তু শীতের গাছ সেইভাবে দেখছি না। মানে শীতে যেসব গাছে ফুল টুল হয় সেগুলো কিছুই আসেনি, বললো কিছুদিন পর আসবে। তো এখন যেগুলো ইনডোর প্লান্ট সেগুলোই এখানে বেশি রয়েছে। আজকে কিন্তু আমার গাছ নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তবুও ওই ভেবেছিলাম যখন এলামই তখন নয় শীতের দুটো একটা ওই পিটুনিয়া নিয়েই নেবো। বলছি ধনে পাতার বীজ একটু দিন। এটা কত? 20 টাকা দাম হবে তো? এটা ভিজিয়ে রাখবো হয়ে গেল। না বলছি রাস্তায় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখতে হবে, আমি পরের মধ্যে বসিয়ে জল দিয়ে রেখে দিলে কিছু চাপা দিয়ে রাখবেন। আর যদি না হয়, যদি আমার সব বিক্রি হয়ে গেছে, যাই যদি না হয় তাহলে রিটার্ন আসবে। বলছি এটা কি রাখতে? না আমরা জিজ্ঞেস করছি প্রসেসটা। ভিজিয়ে রাখতে পারেন, এমনি রাখতে পারেন। আপনি যদি পটে দিয়ে দিতে পারেন, আপনি পটে রেখে দিলে মাটির উপরে চাপা দিতে হবে। মাটিটা দিয়ে চাপা দিয়ে বা অন্য কিছু চাপা দিতে পারেন। মাটি দিলে বা একটু খড় কিছু বা অন্য কোনো পাতা অন্য কিছু পাতা না একটু চাপা দিলেন, দুদিনের মধ্যে আসতে জল এমনি জল দেবেন, জল দিলে আসতে। ঠিক আছে, যদি সাকসেসফুলি ধনেপাতা হয় তাহলে এসে বলে যাব। এখানে কি কি আছে বীজ আপনার কাছে? আমার বীজ সব শুরু হয়ে গেছে। ও, বেগুন আছে, শসা আছে, কুমড়ো আছে, লাউ আছে, লাউ আছে। ও এটা বেগুন। বেগুনেরটা কত করে পড়ছে? দেখুন অল্প একটু দেবো, কয়েকটা দানা দিয়ে দেবো। হ্যাঁ, ওটা কত পড়ে? কত? তো 20 টাকা আমার বললে করে দেবো। আচ্ছা। লাউ আছে, এগুলো যেখানে লঙ্কা চারা আছে। আর ওই নোটের শাকটা হয় না? নোটের শাক আমি সেইভাবে ফুলের গাছ করতে পারি না, কারণ যেহেতু ফ্ল্যাটে থাকি, রোদেরও অভাব, সেই জন্যে ইনডোর প্ল্যান্টেরই সংখ্যা আমার বেশি। তো যাই হোক, সব মোটামুটি বহু রকমের ইনডোর প্ল্যান্ট আমার কালেকশানে ছিল। তা এখন অনেক গাছ বড় হয়ে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তবুও টুকটাক অনেক গাছই রয়েছে। যাই হোক, আজকে একটু মাটি নেবার জন্যই মূলত আসা, কারণ বাড়িতে যে মাটিগুলো রয়েছে সেগুলোর গুণাগুণ কিছুটা হলেও কমে গেছে। বছরের পর বছর থাকতে থাকতে না মাটির মানে গুণাগুণটা একটু নষ্ট হয়ে যায়। ওতে আবার সার টার মিশিয়ে তৈরি করলে সেটা আবার মাটিটার মানে গুণাগুণটা আবার বেড়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু একটু ধনেপাতার বীজ আর একটু এই পালং শাকের বীজ এগুলোই নেবার জন্য এসেছি, তো একটু ওই জন্য মাটিটার উপর একটু জোর দিচ্ছি, কারণ এগুলোতে তো একটু ভালো মাটির প্রয়োজন। তাই এই দাদাকে বলছি যাতে আমার মাটি একটু ভালো করে বানিয়ে দেয়। আর মানে নার্সারিতে এলে যা হয় আর কি, এত গাছপত্র দেখে মনে হচ্ছে সবগুলোই তুলে নিয়ে চলে যাই, দেখতে এত ভালো লাগে। আর না নিয়ে গেলেও এখানে একটা চোখের আরাম, যেদিকে তাকাচ্ছি শুধুই সবুজ আর নানা রকম গাছে ভরা। তো যাই হোক, আমি এইসব মানে প্রলোভনকে উপেক্ষা করে দুটো লঙ্কা গাছই নিয়ে নিলাম, কারণ লঙ্কা চারা বা বীজ কোনোটাই নেই। একটু বড়োর মধ্যে 2-4টে লঙ্কা গাছ রয়েছে, সেখান থেকেই বেছে দুটো লঙ্কা চারা নিয়ে নিলাম, কারণ বাড়িতে যে লঙ্কা গাছগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আর ফল বা সবজির গাছ করতে এত ভালো লাগে, সে একটা দুটো যা ফলই হোক,
হাতে করে তুলে রান্না করতে বা খেতে এর এটা আনন্দই কি একটা ভার্মি অন্যরকম। কম্পোস্ট? জানি যে বাজারে এটা তো কি দিলেন? সবসময় আমরা এগুলো বাজার থেকে খোল। কিনেই আনি, কিন্তু টবে যখন মানে গাছগুলো থেকে ঝোলে এই মাটিটাকে দেখতে ভীষণ ভিজিয়ে ভালো রাখবে লাগে। জল দিয়ে? গাছ ভর্তি লঙ্কা হয়ে থাকে, বা একটু মেথি শাক হলো বা একটু পালং শাক হলো, এগুলো দেখেই আমাদের মনে আনন্দ। আর তো বড় সড়ো জায়গা নেই যে অনেকটা করে বীজ ফেলে বা অনেকটা গাছ লাগিয়ে গাছ তৈরি করব। বাগান করার তো কোনো অপশানই নেই। 40 টাকা কিলো হবে। সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এটা কি? অবস্থা। গড়িয়ান মার্কেটে সব সময় নিয়ে হ্যাঁ, হাড়কুচি হাড়কুচি। হাড় গুঁড়ো সে হাড় দেয় না গুঁড়ো। মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য। কি করেছো তুমি জীবন বিজ্ঞানে? বন্ডাস শিংকুচি এটা শিংকুচি কাউকে এভাবে তৈরি করে দিই না, আমরা এই জায়গায় পড়েছি তো ভার্মি কম্পোস্ট দিয়েই তৈরি করি। দেখা যাক, যদি ভালো হয় এসে বলে যাবো আপনাকে। গড়িয়াহাট মার্কেটেও তো প্রচুর গাছ রয়েছে, সেখান থেকেও সার মাটি আনা হয়। দেখো আমাদের জন্য কত কিছু করে দিচ্ছেন উনি। এটা হলে প্রচুর গাছ হবে। হ্যাঁ, অল্পতে দেখুন না গাছ আসছে কিনা। যে যা নিয়েছে একটা করে নিয়ে যা ছিল সব করে গেছে। এই যে টুকটাক এই আজকের collection। ধনে পাতার বীজ এগুলোই নেওয়া হলো, কারণ আমার প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে, মানে আছে অল্প, তাও ছিল বড় হয়ে গেছে। তা এখন আর ইনডোর প্ল্যান্ট কিছু নিলাম না। আর শীতের ফুল সেভাবে এখানে কিছু আসেনি, তো এই জন্য। আর শীতের ফুল যে খুব বেশি আমি লাগাই তা নয়, খুব একটা রোদ তো আসে না বারান্দায় বা জানলায়, তো গাছগুলো বড় বড়ও হয়ে গেছে। মানে ওই যে ফ্ল্যাটের ভেতরে হ্যাঁ, যেটুকু কারি পাতা possible গাছটা আর কি। যেগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, তা ওই জন্য আর সেভাবে জায়গাও থাকে না। তো যাই হোক, টুকটাক এগুলোই নিয়ে যাই, দেখা যাক আবার পরে পরে কি গাছ কেনা যায়। শীত তো এইসবে পড়তে আরম্ভ করেছে, তো যদি কিছু ফুলের গাছ কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু মাটিও নিয়ে নিলাম। তবে মাটিগুলো আমার কিন্তু একটা খুব মানে দেখার ইচ্ছা আছে। এই যে ধনে পাতা বীজ নিল আর লঙ্কা দুখানা চারা নিয়েছে, তো আলটিমেটলি এর থেকে যে কি রেজাল্ট হবে না, সেটা লঙ্কা দেখা। গাছ আমার ছিল, অনেক বড় বড় হয়ে গেছিল, ওগুলো ভালো লঙ্কাও হতো অনেক সেগুলো তো ওদের বেশ বীজ কয়েক নিয়ে না, বছর বাড়িরই। ধরে। হ্যাঁ, বাড়ির বাড়িরই। থেকে, হ্যাঁ। তো ওইগুলো গাছ লাগিয়েছিলাম বা বীজ ফেলেছিলাম, তো এখন আর ওই লঙ্কা গাছগুলো এবছরে সব মরে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, আবার ওই জন্য বীজ পেলাম না, তো ছোট দুটো লঙ্কা গাছই ছিল, এইগুলোই নিলাম। আর এখানে এসে যেটা দেখলাম, এই যে ভাইয়ের সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, ওর নাম জয়ন্ত, খুব ভালো ছেলে। ও আমাদেরকে বললো যে আপনার কোনো চিন্তা নেই, আমি সুন্দর করে মাটি তৈরি করে দিচ্ছি। ও ভার্মি কম্পোস্ট সার, তারপর ওই বোন ডাস্ট আরও কী সব দিয়ে ও সুন্দর করে মিক্সচার একটা বানিয়ে দিয়েছে। আর মাটি আমাদের আছে অনেক, কিন্তু মাটিগুলো না অনেক দিন থাকার ফলে ওর যে মানে উর্বরতা শক্তিগুলো কমে গেছে, তো ওই জন্য এইটা নিয়ে গেলাম। এটা মাটির সাথে মিশিয়ে মিশিয়ে গাছগুলো বসাবো, নাহলে তো এমনি ভার্মি কম্পোস্ট কোকোপিট এগুলো তো নেওয়াই হয়, তা বেশ কিছুদিন নেওয়া হয়নি। তো যাই, চলো কালকেই বাড়ির দেখি দিকে যাওয়া গাছগুলো লাগাবার ইচ্ছা আছে। দেখি এটাকে ধরো তো। 2.95 কিলোমিটার, মানে এখনও 3 কিলোমিটার কমপ্লিট হয়নি। চলো। যাই হোক, মাটি, লঙ্কা গাছ, ধনেপাতার বীজ সবই নেওয়া হলো, দিয়ে এবার বাড়ির পথে হাঁটা লাগাচ্ছি। তার আগে কিছু প্রয়োজনীয় জিনিস নেবারও আছে। আর যেহেতু শীতের আমেজ, বাজারে শাক সবজি নানা রকম ফলমূলে কিন্তু ভরে গেছে। যদিও এখন বছরের অনেকটা সময়তেই সব কিছু বছরের সব সময়তেই সব কিছু পাওয়া যায়, কিন্তু যখনকার যেটা শীতের সময় সবজি বা ফলের আলাদা রকমের টেস্ট। আর এই যে মাসি রয়েছে, এই মাসির কাছে প্রচুর রকমের শাক পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড দেখি ওখানে পায়ে পায়ে এগিয়ে গেল, বললো চলো মাসির কাছ থেকে কিছু শাক নিয়ে নেওয়া যাক। এখানে অনেক ধরনের মাসি শাক বিক্রি জল করে। পড়েনি বলে এর নিচে সবজির থেকে শাকের মানে সংখ্যাটাই এর কাছে বেশি থাকে। এখানে অনেক রকমের শাক রয়েছে, এই লাল শাক, পালং কলমি শাক শাক, তারপর সর্ষে শাক, আরও 2-3 রকমের শাক রয়েছে, সাদা নোটে শাক, কিন্তু পালং শাক কিন্তু নেই। তো যাই হোক, একটু লাল শাকই নিয়ে নিলাম আর সর্ষে শাক নিলাম। আর দেখলাম বেগুনগুলোও কিন্তু ভালো রয়েছে। বললাম মাসিকে আগেই জিজ্ঞেস করছি, মাসি বেগুনগুলো কি বীজ হবে? বললো না না, তোমরা নিয়ে গিয়ে দেখো। তো যাই হোক, একটু বেগুনও নিয়ে নিলাম। আর এটা কি শাক? এটা মূলো শাক।
সাদা নোটেটা কি মানে এইগুলো নাকি? হ্যাঁ, লক্ষ্মী নদী খুব মিষ্টি শাক আছে। নোটে শাকের কত করে আঁটি? 15। সবই তো একদম গো মাছ। আর রোজকার খাওয়ার পাতে একটু শাকসবজিও তো না রাখলেই নয়। যদিও বাচ্চারা মানে এখনকার অত খেতে চায় না, কিন্তু আমার ছেলে মেয়েদের জোর করেই একটু খাওয়াই। বা ওরা সবসময় যে ভালো লাগে না তা নয়, ওদেরও অনেকটা অভ্যাসই হয়ে গেছে যে এটা খেতে হবে। দিকটা ভীষণই ভালোবাসে সব খেতে, রিম্বিও নাহু নাহু করে প্রায় খেয়েই নেয়। তো যাই হোক, আর আমরা তো ভালোই বাসি, আর না ভালোবাসলেও এর খাদ্যগুণ তো অনেক বেশি, তো খেতেও হবে। পিয়ালি এখানে এসেছি শাক কিনতে মাসির কাছ থেকে, আর পেছনের অবস্থা দেখছো পুরো ফাস্টফুড কর্নারে ভরা, লাইন লেগে গেছে পুরো খাবার। বেগুন কত করে? বেগুন 250 না, এই বেগুন এমনি শক্ত আছে, খেতে দেখো দানা। কালকে রাত্রের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকে সকালের হাতের অনেকগুলো কাজ ছিল, সেগুলো মিটিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নার কাজে। তো আজকে বানাবো একটা চিকেনের রেসিপি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তার জন্যে কড়ার মধ্যে এই ধনে, জিরে, গোলমরিচ, আমন্ড, গোটা গরম মশলা একটু দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে একটা ওই মানে গুঁড়ো মশলা মতো বানাবো। আর এখানে বড় বড় করে কেটে নেওয়া আলু ভেজে নিচ্ছি। বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি হলুদ আর অল্প একটু মানে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটা জলে গুলে রেখেছি। আর এই শুকনো মশলাটা হয়ে কাঠখোলায় যে ভেজে নিলাম ওটা হয়ে গেছে, ওটাই এখন ওটা গুঁড়িয়ে নিচ্ছি। আর চিকেন তো আমাদের সপ্তাহে একদিন তো করতেই হয়, একদিন দুদিন তো হয়ই, যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চারা আছে। তো সেই জন্য একটু রোজকারই একরকম চিকেন খেতে তো ভালো লাগে না, সেই জন্য একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তো আমার একটু নিজেরও ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, একটু তেজপাতা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাই এখন মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর কাছেই তো খাবার দাবারের স্বাদটা, মানে কষানোর মধ্যেই তো লুকিয়ে থাকে। যত বেশি কষানো হবে খাবার দাবারের টেস্টও তত ভালো হবে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই গুঁড়ো করা, মানে যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা, আর তার সাথে একটু চিকেন মশলা। আর এই প্রত্যেকটা মশলাপাতির গুণও তো আমাদের, মানে এই প্রত্যেকটা মশলাপাতি তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর সকালের কর্মকাণ্ড তো তোমাদের সাথে প্রায় শেয়ার করাই হয় না। স্কুলের দিনগুলো বা অফিসের দিনগুলো সকালে এত তাড়াহুড়ো থাকে, ব্যস্ততা থাকে যে সেইভাবে ভিডিও করা হয় না। আর এখন কষানো কিছুক্ষণ হয়ে গেছে, আমি হলুদ আর লঙ্কা, মানে রেড চিলি, কাশ্মীরি রেড চিলি গোলা জলটা তার মধ্যে দিয়ে দিলাম। সকালের যে এত কর্মকাণ্ড থাকে, যে ছেলেমেয়েরা স্কুলে যায় বা ওর বাবা অফিসে দুপুরের লাঞ্চ নিয়ে যায়, টিফিন করে যায়, সেগুলো সবসময় তোমাদের ভিডিও করে দেখাতে পারি না। রোজই ভাবি আজকে ভিডিওটা তখন থেকে আরম্ভ করি, কিন্তু সেইভাবে হয়ে ওঠে না। রিম্বি যায় 6:20 মধ্যে, ওদের গাড়ি আসে, তারপর ওর বাবা 9:30টার মধ্যে টিফিন খেয়ে লাঞ্চ নিয়ে বেরিয়ে যায়। তো এখন রিম্বি স্কুল থেকে এসে স্নান করে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। আর রিকের যেহেতু প্রি টেস্ট পরীক্ষা ওদের শেষ হলো, তো আজকের দিনটা কালকেই শেষ হয়েছে, আজকের দিনটা ওদের ছুটি আছে। তো একটু ঠাকুরের পুজোটা দিয়ে নিল, তারপর এবার করবে খাওয়া দাওয়া। তো চিকেনটা প্রায় হয়েই গেছে। আমার একটু আজকে একটু দেরি করে ফেলেছি, কারণ অনেকগুলো কাজ ছিল, সেগুলো মেটাতে ওই জন্য রান্নাটার একটু দেরি হয়ে গেল। আর ওরা 1:45টার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। দিনবি যেহেতু অনেকটা সকালেই ওঠে, ওরা তো প্রায় 5:30, 5:20 নাগাদ ওঠে। তো বাড়িতে এসে প্রায় 12:20 নাগাদ ঢুকে যায়, 15:20-তে। তারপর এসে স্নান করে আগে ওরা খাওয়া দাওয়া করে নেয়, খিদে পেয়ে যায় ওদের। তো যাই হোক, এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিলাম। এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর ভাতের সাথে তো একটু মাংসে আলু না হলে বেশ ভালোও লাগে না। ওই জন্য যেহেতু দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে বা রাত্রিরেও একটু থাকবে,
তো একটু আলু দিলে আমাদের বেশ ভালোই লাগে। তো যাই হোক, চিকেনটা মোটামুটি হয়েই গেছে। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু ধনে পাতাও কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ফুলকপির যে কচি পাতাগুলো হয় সেগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আলু, বেগুন, একটু মূলো, এগুলো সব একটু কেটে রেখেছি। ওটা দিয়েই হবে আজকের চচ্চড়ি। আর এখানে চিকেনটা হয়ে গেছে, তো ভাতটাও হচ্ছে। এবার ওই চচ্চড়িটা বসিয়ে দেবো, ওটা ঝটপট হয়ে যাবে। আর চিকেনটা রেডি হয়ে গেল, আর এদিকে চচ্চড়িটাও আমি বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। একটু তেল 5 ফোড়ন দিয়ে একটু আলু, বেগুন, মূলো এগুলো নেড়ে নাড়াচাড়া করেছি। তার মধ্যে ওই গরম জলে যে ফুলকপির পাতাগুলো রেখেছিলাম সেগুলোই এখন মিশিয়ে দিলাম। কিছুক্ষণ গরম জলে ছিল, ওটা ভাপিয়ে নিলেও হতো, তো আমি ফুটন্ত গরম জলে পাতাগুলো দিয়ে রেখেছিলাম। কারণ এখন সবজিতে যেরকম পরিমাণে ওষুধ ব্যবহার করা হয়, একটু ভাপিয়ে না নিলে শাকসবজি, বিশেষ করে শাক, তো মানে একটা মনটা খুঁতখুত করে। যাই হোক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, তখন আর ভিডিও করা হয়নি। এখন বললো একটু আইসক্রিম খাবে, তো একটু আইসক্রিম ওদের দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।